শীষ ধানের 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 শীষ। আমাদের কিছু প্রোগ্রাম শিডিউল ছিল, সেই শিডিউলের মধ্যে আপনাদের এই প্রোগ্রামটা ছিল না, আমাকে জানানো হয়নি। আমি জানলে নিশ্চয়ই আমি প্রোগ্রামের আগেই আসতাম। তো সেই জন্যে আপনারা কিছু মনে করবেন না। আজকে প্রোগ্রামটা খুব এর মধ্যে, যেহেতু আপনারা আমাদের একদম সংলগ্ন, খুলনা শহরে যেখানে আমি থাকি সেখান থেকে, এর মধ্যে একদিন এই আপনাদের এখানে একটা ছোট একটা জনসভা করার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। সেইটি আমার মনে হয় অনেক ভালো হবে, কেন আজকে যেরকম এই ছোট ছোট প্রোগ্রাম না দিয়ে একটা বড় প্রোগ্রাম করা অনেক বেটার, তো সবার জন্য সুবিধা হয়। এখানে একটা দিচ্ছেন বলতেছেন, শ্মশানঘাটে একটা, তারপরে আর একটা। এর থেকে আমরা আজকে আমি অ্যাটেন্ড করে যাচ্ছি, কিন্তু ইনশাল্লাহ আগামী আমি আজকে যেই প্রোগ্রাম সেট করে আমি আপনাদের এলাকার নেতৃবৃন্দকে জানিয়ে দেবো যে কবে আমরা এসে সবাইকে নিয়ে যেতে প্রোগ্রাম করতে পারি। আপনারা জানেন যে আগামী মাসের 12 তারিখে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বক্তব্যে বারবার তিনি আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থার কথা বলেছেন। কি বলছেন না ভাই? তিনি সর্বশেষ বলেছেন, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে আমি রাষ্ট্র চালাবো। এরপর কোন ইসলাম আছে কিনা আমার জানা নাই ভাই। এখন যদি আমি বলি যে ধানের শীষে ভোট দিলে সবাই জান্নাত পাবে, এটা কি সঠিক কথা না মিথ্যা কথা আপনারা বলেন? আমরা মিথ্যার কাছে আমরা মাথা নত করব না। একটা পরিবার চালাইতে গেলে 5 জনের পরিবার, সেই পরিবারকে সঠিকভাবে কন্ট্রোল করা যায় না। বিএনপি দীর্ঘ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন। এখনো বিএনপির যে সমস্ত নেতারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেতা, এবং আমাদের তারেক রহমান আন্তর্জাতিক